হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা যারা এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, থার্ড সেমিস্টার ডিএসসি মেজর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক একটি টপিক, সেটা হচ্ছে লয় বলতে কি বোঝো। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে যাই। দাঁড়ো এক সেকেন্ড। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফির জায়গায় একটু মনোযোগ দিয়ে দেখবে, কারণ এখানে ছোট্ট একটা পরিবর্তন হয়েছে। সেটা হচ্ছে মেজর কোর্সের স্টুডেন্টের জন্য কিন্তু এখন কোর্স ফি রাখা হয়েছে 1299, আর যারা মাইনর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 699। এই তোমাদের কোর্স ফি আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে যেই যে সুযোগ সুবিধা পাবে সম্পূর্ণ কিছু কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। আমি আর আলাদা করে বলছি না, একেবারে আলোচনার বিষয় চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো প্রথমে চলে আসি এই লয় কাকে বলে, লয়ের সংজ্ঞাতে। দেখো কি বলছে, খুব সুন্দরভাবে একটা সংজ্ঞা এখানে দেওয়া আছে। প্রবাহিত ধ্বনি স্রোতের উচ্চারণগত গতির নাম লয়। তো এই যে যদি এক লাইনে বলি, এই যে আমরা যে প্রত্যেকেই যে বাক্য বলছি বা ধ্বনি বলছি, যে মুখ থেকে কথা বলছি, তো এটার যে একটা মানে শব্দ উচ্চারণ করতে আমাদের যেই সময়টা লাগছে সেটাকেই আমরা কি বলবো, লয় বলবো। মানে সময়টাকেই কিন্তু লয় বলছে। তাই এক লাইনেই বলছে যে প্রবাহিত ধ্বনি স্রোত, মানে আমরা মুখ দিয়ে যে ধ্বনি উচ্চারণ করছি তার উচ্চারণগত গতির নাম হচ্ছে লয়। তো এখানে খুব সুন্দরভাবে এক লাইনে বলেওছে যে কি বলছে, কবিতা পড়ার সময় চরণের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠের যে স্বাভাবিক গতি, সেই সুর চাল অনুভূত হয়, তাকেই লয় বলে। এটি কবিতার প্রাণ স্বরূপ। তো আমরা যখন একটা কবিতা পাঠ করি তখন সেটা শুরু থেকে শেষ অবধি যখন আমরা পড়ছি, সেই পাঠ করার সময় আমাদের যে আর কি সময়টা লাগছে সেটাকে কিন্তু আমরা কি বলবো, লয় বলবো। ঠিক আছে, এবার এক এক করে এই যে লয় যে রয়েছে, এই লয়ের প্রকারভেদটা জেনে নিই। সংজ্ঞাটা জেনে গেলাম, এবার প্রকারভেদে চলে আসি। কি বলছে, এই যে লয় যে আছে, এই লয়কে তিন ভাগে বিভক্ত করা হচ্ছে। দেখো প্রথমে বলছে ধীর লয়, তারপরে রয়েছে দ্রুত লয়, তারপরে রয়েছে মধ্যম লয়। তো ধীর লয় থেকে আমরা বুঝতেই পারছি যেটা ধীরে হবে। খুব সুন্দরভাবে সংজ্ঞাতে তাই বলছে যে কবিতাগুলি পূর্ণ পর্ব বড় আকৃতির হয়, সেগুলি ধীর গতিতে পড়তে হয়, এইগুলি গতি অলসে ধরনের হয়। তার মানে আমরা বুঝতে পারছি মানে যেটা আমরা ধীর করে পড়বো। যখন আমরা একটা কবিতা পাঠ করব, শুরু থেকে শেষ অবধি কবিতাটা অনেক বড় হবে এবং সেটা আমাদের ধীর গতিতে পড়তে হবে। তো সেটাকে আমরা কি বলবো, ধীর লয় বলবো। আর কি করে মনে রাখবো এই ধীর লয়টা, সেটা হচ্ছে এই মাত্রাটা আমরা ভালো করে দেখবো, যেখান থেকে 8 থেকে 10 মাত্রা কিন্তু থাকবে এই ধীর লয়ের মধ্যে। এরপরে চলে আসছে দ্বিতীয়, কি বলছে, দ্রুত লয়। যে কবিতাগুলির পূর্ণবর্গ ছোট আকারের হয়, সেগুলি দ্রুত বা চটপটে গতিতে পড়তে হয়। তো সেগুলোকে কি বলবে, দ্রুত লয়। নামটা শুনে আমরা বুঝতে পারছি যে কবিতাগুলো যখন আমরা পাঠ করবো সেটা আমাদের জোরে জোরে পাঠ করতে হবে। ঠিক আছে, সেটা ধীরে করে পাঠ করলে কিন্তু হবে না। সেগুলোকে কি বলবো আমরা, দ্রুত লয় বলবো। তারপরে রয়েছে মধ্যম লয়। দেখো একটুক্ষণ আগে বললাম মাত্রাটা খেয়াল রাখবে, এই দ্রুত লয়ের মাত্রা কিন্তু 4টা থাকবে। তারপরে কি রয়েছে মধ্যম লয়, যে কবিতাগুলির পূর্ণ পর্ব মাঝারি ধরনের হয়ে থাকে, যেমন 5, 6, 7 মাত্রা থাকে, সেগুলিকে কি বলবো আমরা, মাঝারি বা বিলম্বিত লয়। মানে বুঝতেই পারছি মধ্য বলতে মাঝারি ধরনের থাকবে, খুব জোরেও থাকবে না আবার খুব ধীরেও থাকবে না। ঠিক আছে, সেগুলোকে কি বলবো আমরা, মধ্যম লয় বলবো। দেখো সংজ্ঞাগুলো খুব সুন্দরভাবে আমরা জেনে গেলাম। এবার খুব সুন্দরভাবে এখানেও বলে দিয়েছে, এক এক করে আরো ডিটেলসে বলে দিয়েছে। দেখো বৈশিষ্ট্য আর উদাহরণ, এই ধীর লয় যে আছে, এই ধীর লয় পূর্ণ পর্বগুলি বড় 8 থেকে 10 মাত্রার হয়ে থাকে। ইচ্ছা করলেও কিন্তু আমরা এগুলোকে দ্রুত বলতে জোরে কিন্তু পড়তে পারবো না, তাই এটি বেশ বড় অলসে ধরনের হয়। যেমন যদি আমি বলি উদাহরণে খুব সুন্দরভাবে এখানে দিয়েছে, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পূর্ণপান। তো চাইলেও কিন্তু এটা জোরে পড়তে পারছি না, এটা কিন্তু ধীরে আমাদেরকে পাঠ করতে হচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি এটা ধীর লয় উদাহরণে চলে যাচ্ছে। এরপরে চলে আসছে দ্রুত লয়। দ্রুত লয়ের বৈশিষ্ট্যও দেখে নি, কি বলছে,
যে পূর্ণ পর্বগুলি ছোট 4 মাত্রার, একটুক্ষণ আগে সংজ্ঞাতেই বলে দিয়েছি, মাত্রাগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? এগুলো চটপটে দ্রুত গতিতে পড়তে হয়, ইচ্ছা করলেও কিন্তু আমরা ধীরে পড়তে পারবো না। যেমন খুব সুন্দরভাবে বলেছে যে এইটা কিন্তু আমরা শুনে আসছি ছড়াটা ছোটবেলা থেকে, কারণ বলছে কি, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকুর রাগ করেছে, ভাত খায়নি কাল। তো এই যে এটাকে কিন্তু আমাদের জোরে পড়তে হচ্ছে, আমরা চাইলে পরে কিন্তু এটা ধীরে পাঠ করতে পারছি না। তো এটা চলে যাচ্ছে কোথায়, দ্রুত লয়ের উদাহরণে। তারপরে দেখো কি বলছে, মধ্যম বা বিলম্বিত লয়। বৈশিষ্ট্য দেখে নি, এখানে কি বলছে, পর্বগুলো খুব বড় হয় না, আবার খুব ছোট হয় না। আমি যখন তোমাদের সংজ্ঞায় বলছিলাম তখনই আলোচনা করে দিয়েছি এটা, যে পর্বগুলো কিন্তু মানে আমরা যখন সেটা পড়বো খুব জোরেও পড়তে পারবো না, আবার খুব ধীরেও পড়তে পারবো না। আর যেখানে মাত্রা থাকবে 5, 6, 7, মানে মাঝারি মাত্রাগুলো কিন্তু থাকবে। এটি অলসেও নয়, আবার অতিরিক্ত চটপটেও নয়। যেমন কি বলছে, সাগর জলে স্নান করি, সজল এলো চুলে, বসিয়াছিলে উপল উপকূলে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা দেখে নিলাম মধ্যম লয়ের উদাহরণ। ঠিক আছে, তো এই যে 3টা লয়ের প্রকারভেদ, লয় যে আছে সংজ্ঞা, প্রকারভেদ, সেই নিয়ে আছে ক্লাসে আলোচনার বিষয় কিন্তু আমার এতটাই ছিল। ইনফরমেশন নিয়ে ক্লাসে শুরুতে আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।